অন্ধবিশ্বাসী প্রমাণ করলেন, এটা দিয়ে আপনার লাভ কি? আপনার ওই যে আল্লাহতে অন্ধবিশ্বাস, সেটা তো তাতে যৌক্তিক কোন সিদ্ধান্তে পরিণত হবে না। তাহলে আপনি যে বিষয়টা অন্ধবিশ্বাস করবেন, কিন্তু আপনি এক্স্যাক্টলি ওটা বলতে পারবেন না যে এটা একটা যৌক্তিক কিংবা অযৌক্তিক। আপনার কাছে এটা যৌক্তিক মনে হতেও পারে, নাও পারে। আমি এমন একটা এক্সাম্পল চাইলে আমি আপনাকে দিতে পারবো। ওই তো আপনি বলবেন যে, "ভাই আপনি কি আবার আপনার বাবা-মারে বাবায় বা আপনার বাপ, যে আপনার বাপ, এটাকে আপনি বিশ্বাস করেন?" এগুলো তো ভাই আমরা অনেক আলোচনা করছি, অনেকবার এগুলো নিয়ে উত্তর দিচ্ছি, অনেকবার কথা বলছি। এই ধরনের ২-৪ টা জিনিস আপনি আইনা বলতে পারবেন। এছাড়া তো আপনার কাছে আর কোন মানে স্কোপ নাই। এ এ এ এগুলাও অন্ধবিশ্বাসের অন্তর্ভুক্ত না। সেটা আমি প্রমাণ করে দিতে পারবো যে এগুলা অন্ধবিশ্বাসের অন্তর্ভুক্ত না। ঠিক আছে, আপনি বলেন, আপনি যদি মানে কিন্তু আপনার এটা বলে লাভ কি সেটা আমি বুঝতে পারতেছি না। যে আপনি মনে করেন আমাকে একটা জিনিসে অন্ধবিশ্বাসী প্রমাণ করলেনও, তাতে আপনার লাভটা হইল কি? আপনি তো তাতে আপনার গায়ের থেকে গন্ধ সরাইতে পারলেন না। আপনার গায়ে যে অন্ধবিশ্বাসের পচা গন্ধ, সেটা তো তাতে সরল না ভাই। হ্যাঁ? আপনি যে এট বেস্ট প্রমাণ করতে পারলেন আসিফ মহিউদ্দিনের গায়েও একটুখানি গন্ধ আছে, এটা প্রমাণ করতে পারলেন। হ্যাঁ, তাহলে ভাই আমি কি বলবো? এটা বইলে আপনার লাভটা কি? আপনার অন্ধবিশ্বাসটা তো তাতে মানে যৌক্তিক